আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে দেখব আসলে কাফেরদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিভাবে বলছে যে সম্পূর্ণ সহিভাবে সুন্দরভাবে যে সত্যই শুধুমাত্র কোরআনই একমাত্র সংবিধান। এটা তাদের সামনে এভাবেই নবীজি বলছে কলাম যে গ্রান্টেড দিছে কিভাবে, কারণ প্রত্যেকটা সাহাবীকে এই কথা বলছিল। তো জিন্দা হে সাবকে থামনে ওয়ালা उसने है नबी तुमने सस्सी किताब नाजिल की, तुमने की सस्सी किताब नाजिल की। আল্লাহ কি বলল? আল্লাহ বলল যে তিনি বাস্তব সত্যর সঙ্গে তোমার প্রতি কিতাব নাজিল করেছেন। তাহলে কি হচ্ছে যে জিন্দা হে সাবকে থামনে ওয়ালা, মানে তিনি বাস্তবের সাথে সত্যের সাথে, হে নবী পয়গম্বর তোমার প্রতি আমি সত্য সহ কিতাব অবতীর্ণ করলাম। কিন্তু মানুষ আজকে কলাম অনেক রকমই বিভ্রান্তির ভিতরে থাকে, কারণ আজকে মানুষের কাছে কলাম কোরআনও বিভিন্নভাবে বিকৃতি করা হয়েছে, যার কারণে মানুষ কলাম বুঝতে পারতেছে না আসলে কোন জগতের ভিতরে আছে, কারণ এটা ব্রিটিশদের একটা বিশাল চক্রান্ত, মানুষ কলাম জানে না আর কি। তো বলা হচ্ছে যে উসনে হে নবী তুমনে সাসি কিতাব নাজিল কি। তো বলা হচ্ছে যে তোমার প্রতি কিতাব নাজিল করেছেন যা তোমার আগে নাজিল করা সব কিতাবের সত্যায়নকারী। তোমার পূর্বে যে কিতাবগুলো ছিল সেগুলোর সব সত্যায়নকারী। এই ফুরকান কি, তার আগে পিছে যত কিতাব আসছে সব কিতাবের সে টুকে রাখছে, মানে কি ইনফরমেশন তার ভিতরে আছে, তো ফলো করতে বলতেছে। তো আল্লাহ আবার বলতেছে যে তাস পেহেলি আসমানি কিতাব, পেহেলি আসমানি কিতাব, তার মানে আগের যে আসমানি কিতাবগুলো ছিল, হ্যাঁ, तशरीक करती है, तशरीक करती है, হ্যাঁ, আর जिसने उसने तौरात इंजिल नाजिल की थी, तौरात इंजिल नाजिल की थी। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে তোমার আগে নাজিল করা সব কিতাব সত্যায়নকারী তিনি তাওরাত ইনজিল নাজিল করেছে। তিনি কি করলো? তাওরাত ইনজিল নাজিল করলো। তাহলে দেখেন মহান রব আমাদেরকে কি বলল যে, এবং সেই কাফেরদেরকে এই ঘটনাটা উঠে আসে সেই যে তানবিরুল মেশকাত কিতাবুল ইমান, আমার তার আগের যে বক্তব্য থেকে একটা বলা হয়েছে যে কাফেরদের কাছে নবীজি বলতেছে কোরআন সম্পর্কে বিতর্কে না যাওয়াই ভালো, এবং যারা যায় তারা আসলেই বড় একটা গুমরা, মানে মানুষের কলম অবগত নেই, তাই মাসালা সঠিকভাবে জানার প্রয়োজন আছে, বুঝের প্রয়োজন আছে। মাসালা সম্পূর্ণভাবে কোরআন এবং হাদিস দুইটাই মাসালা, একটা মানুষের জীবনে সংবিধান হিসেবে দুইটাই মাসালা, আর এই দুইটা ছাড়া কোনোভাবে আপনি কি করতে পারবেন না, জান্নাতের এক চুল পরিমাণও তার কাছে কিনারায় কখনো যাইতে পারবেন না। তো এখানে বলা হচ্ছে যে এ দো কিতাব उसने पहली नाजिल की, এ দোনো কিতাব মানে এর আগে নাজিল করা হয়েছে, এই দোনো কিতাব এ তাওরাত ইনজিল এর আগে নাজিল করা হয়েছে। তো আবার বলা হচ্ছে যে লোগো কি হেদায়েত কে লিয়ে, লোগো কি হেদায়েত কে লিয়ে, মানে কি আমরা যে লোক, আমরা যে মানুষ, আমাদের হিদায়েত করার জন্য কি আসছে, হ্যাঁ। আর ফোরকান কুরআন হক আর বাতিল আলাগ আলাগ নিভে নাজিল কিয়া, আলাগ নাজিল কিয়া, নিভে নাজিল কিয়া। এবারে বলা হচ্ছে যে এই ঘটনাটা বলা হয়েছে যে এর আগে মানব জাতির জন্য পথ প্রদর্শন এবং তিনিই ফোরকান ও হক বাতিলের মধ্যে মীমাংসার মানদণ্ড। তার মানে হক এবং বাতিল পন্থীকে আলাদা মানে আলাগ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে তোমার এমন একটা দায়িত্ব যে তুমি এমন একজন নবী, তোমার মৃত্যুর পরও মানুষ কলাম
এই কোরআন নিয়ে বা কাফেরেরা বা বহু মানুষেরা বহু রকম চিন্তা ভাবনা করবে, ফিকির করবে, কিন্তু কি করবে যে তোমার মৃত্যুর পরও তারা আলাদা আলাদা ভাগে ভাগে রূপান্তর হবে, বিভিন্ন জাতি ধর্মে বর্ণে রূপান্তর হবে, কিন্তু তারা যেত যাই করুক না কেন যদি ফুরকানে ফিরে না আসে, মহান পবিত্র গ্রন্থ আল কোরআনে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তারা কাফের থেকে যাবে। তাই বলতেছে যে হক এবং বাতিল, হক বাতিলের নির্দিষ্ট মানদণ্ড, যেহেতু মিজানের একটা মানদণ্ড আছে, হালকা ভারী, তো যদি কেউ কাফেরদের দলভুক্ত হয়ে যায় তাহলে সে হালকায় পরিণত হবে এবং সে ভারীতে আর যাইতে পারবে না, তার মানে নেকের পাল্লা তার জন্য হালকা হয়ে যাবে। এই কথাটা বোঝানো হয়েছে যে তারপর বলা হচ্ছে যে जो लोग अल्लाह की आयत इनकारेज करती है उनका सब আযাব होगा। মানে কি, যে লোক আল্লাহর এই আয়াতকে অস্বীকার করবে তার কি হবে, সে অবশ্যই সেই শাস্তির ভিতরে পড়ে যাবে। ইট ইজ এ ফায়ার ইন্টেন্সলি হট নারুন হামিয়া, সেই দিন সেই কি হবে, সেই জাহান্নামের অগ্নিতে তারা পড়ে ডুবে উঠে মরে থাকবে, বারবার বাঁচবে, জীবিত হবে, আবার মারা যাবে, এরকমই করতে থাকবে। তো এই ঘটনাটা উঠে আসে। আজকে দেখা গেল যদি আমাদের কাছে বুখারী শরীফ, তিরমিজি শরীফ, সুনান ইবনে মাজাহ, মিশকাত শরীফ, তো এরকম আবু দাউদ শরীফ, নাসাইনে, তো যত কিতাব শরীফগুলো আছে, আজকে কলাম আমাদের মুসলিমদের কাছে কলাম কিতাব শরীফ নেই এবং মানুষ কলাম একটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, যে কিছু একটা দল ভাবে নিজেরা মনে করে সম্পূর্ণ কোরআনই শিওর এবং হাদিস সম্পূর্ণভাবে ভুল। হ্যাঁ, তো এই ভুল বোঝাবুঝির কারণে আজকে বেশি সমস্যা। হ্যাঁ, তো এই ভুল বোঝাবুঝির কারণে কিন্তু দেখেন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে বোঝানো হয়েছে যে দেখো তোমার মৃত্যুর পরও সেই সমস্ত কাফেরেরা যতই যা কিছু করুক, তারা যতই জ্ঞানে সুগভীর থাকুক না কেন, যা কিছু থাকুক না কেন, তারা কলাম ঠিকই কোনো না কোনো বিবাদের ভিতরে থেকেই যাবে। তো কিসের ভিতরে তারা থেকে যাবে, কি যে जो लोग अल्लाह की आयत इनकारेज करती है, মানে আল্লাহর আয়াতকে বরদাস্ত করলো, আল্লাহর আয়াতকে সে নিল না, আল্লাহর আয়াতকে সে খারাপ মনে করলো, আল্লাহর আয়াতকে সে কি করলো, এই কিতাবের আয়াতকে সে তুচ্ছ মনে করলো, তুচ্ছ জ্ঞান হেয় প্রতিপূর্ণ করলো, সে উনকা সব আযাব হোগা, তো কি হবে, আযাব তাদের জন্য খুবই সামনে। তো নারুন হামিয়া, তারা কি হবে সেই দিন, তারা দোজখের আগুনে জ্বলন্ত জ্বলবে এবং যতবারই জ্বলবে আবার তাদেরকে মানুষ হিসেবে তৈরি করা হবে, আবার তারপর কি করা হবে, আবার তাদেরকে আবার তারা দুনিয়াতে আবার বলবে আমরা যদি আরেকবার দুনিয়াতে যেতাম আমরা অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা শুনতাম, মানতাম, তার দিন ইসলামের পথেই থাকতাম। ইয়া শাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। তাহলে দেখেন আমরা কি দেখলাম, যে নবী আজকে যার কালেমার দাওয়াত সারা পৃথিবী জুড়ে, যার আকাশ মেঘমালা ধূম্রপুঞ্জ আসমান জমিন যা কিছু আছে সব জায়গায় ছড়ানো, যেখানে শুধু প্রতিধ্বনিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে যার নাম চারিদিকে কি করা আছে, ছড়ানো আছে, সেই নবী কাফেরদের সাথে গ্রান্টেড দিচ্ছে যে যারা এরকম কোরআন সম্পর্কে বিতাণ্ড করে তাদের জন্য এ কঠিন হুঁশিয়ার। কারণ সে কি ছিল, সে যেমন তেমন হাফেজ ছিলেন না, তিনি আরবেরই, তার নিজের ভাষায় সে একজন হাফেজ ছিল। আর আমরা এই রেওয়াজটা উর্দু থেকে নিলাম, উর্দু থেকে এই কারণে নিলাম কারণ উর্দু যদি আমরা আজকে উর্দু কলাম আমাদের থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে আমাদের ইমানও অনেক দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, উর্দুর কারণে মুসলমানদের ইমান বৃদ্ধি ছিল একটা সময়, কিন্তু এখন উর্দু না থাকার কারণে মুসলমানদের ইমান দুর্বল হয়ে গেছে। তো এই কারণে উর্দুটা আনা। এই ঘটনাটা বোঝানো হচ্ছে যে এভাবে যে জিন্দা হে সাপকে থামনে ওয়ালা, মানে তোমার রবের যে বাণী, তোমার রবের যে ফুরকান যে কথা, সেগুলো সব জিন্দা আয়াত, সেগুলো কোনো মৃত আয়াত না। সেগুলো তুমি যতবার পড়বা, যতবার রিভাজ দিবা, তুমি ফরওয়ার্ড রিভাজ করবা, ততবারই তুমি বুঝতে পারবা। হ্যাঁ, তো এই কথাটা বলতেছে। তারপরে পেহলি আসমানি কিতাব तशरीक करती है, पहले আসমানি কিতাব কি तशरीक करती है। হ্যাঁ, এর আগের যে কিতাবগুলো আছে সেই কিতাব সম্পর্কে ফুরকান জানে, কোরআন জানে না এমন কোনো কথা না।
হ্যাঁ, তারা গোলাম তাদের কিতাবগুলোকে বিকৃত করে ফেলছে। তারা গোলাম বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম প্রচারক তাদের মাঝে আসছে, তারা বিভিন্নভাবে ধর্ম প্রচার করে গেছে। দ্বিতীয়ত তাদের ভিতরেও কি আসছে, সাধু পোল আসছে, এঞ্জেলের ভিতরে, বেদের ভিতরে আসছে, এরকম দেখা গেল ব্যাস বেদ, তো সে কলাম লিখছে হ্যাঁ এই গ্রন্থগুলো। তাই বলতেছে যে এর আগের যে और उसने তাওরাত ইনজিল নাজিল কি থি, তাওরাত ইনজিলের ভিতরে কিছু বিস্ময়কর ঘটনা আছে যেগুলো অন্য কিতাবগুলোর থেকেও একটু তারা মনে করে যে ডিফিকাল্ট, মানে খুবই উন্নত, খুবই মার্গীয়। তাই আল্লাহ তাআলা কি বলল যে না, এখন আমি তোমাদেরকে নতুনভাবে আবার আরেকটা কিতাব আনলাম, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যা ফুরকান, তার সব কিতাবেরই সমর্থন, এবং সেই কোরআনটাই তোমাদের অন্য কিতাবগুলোকে জাস্টিফাই করবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উহুদের যুদ্ধের সময় কি হলো, যারা হাফেজ ছিল, যারা পড়াশোনা করতো ওই সময় বিভিন্ন পুস্তকের উপরে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা পড়াশোনা করো কিতাবের উপরে, কোরআনের উপরে, এবং ইনজিল, তাওরাত, জবুর এগুলো আলাদা না, এগুলোও তোমরা পড়ো, তাতে কোনো সমস্যা নেই। তার মানে দেখেন কত সুন্দর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাম অন্য কিতাবগুলোকে করেনি। এই জন্য এখানে এই কথাটা সুন্দরভাবে বোঝাচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য আমাদের যেন প্রত্যেকটা মুসলমান নরনারীকে আল্লাহ তাআলা যেন সঠিক বুঝ জ্ঞান দান করে থাকেন, সঠিক সহিভাবে যাতে আমরা বুঝতে পারি। তো এই জন্যই আর কি আজকের এই আলোচনাটা। তো এই জন্য কেউ যদি কখনো বলে কোরআন থেকে অন্য কোনো গ্রন্থ বা অন্য কোনো কিতাব সহি আছে, অবশ্যই তাদের জন্য এই কথাটা। তো এটা হচ্ছে আয়াত নাম্বার, হচ্ছে এই আয়াত নেওয়া হয়েছে সূরা আল ইমরান থেকে। তার মানে সব থেকে একটা পরিবার, সূরাটার নাম হচ্ছে একটা পরিবার, যে পরিবার যার অর্থ হচ্ছে আল ইমরান। তো আরবিতে আসে আল ইমরান, এর অর্থ হচ্ছে বাংলা হচ্ছে একটা পরিবার। তো এই তো এখানে বলা হচ্ছে তাওরাত ইনজিল কি থি, এ দো কিতাব, এ দোনো কিতাব উসনে পেহলি নাজিল কি, এ দোনো কিতাব কি হয়েছে, মানে পেহলি মানে পিছনে, তোমার পিছনে নাজিল করলাম। আর ওই যে তারা মনে করতো যে ঈসা, মুসা আছে, হারুন, সুলাইমান, তাদের ধ্বংসের কারণ কি কোরআন। হ্যাঁ, তারা কি বলতেছে, এসে বলল তানবীরুল মিশকাত কিতাবুল ঈমান, কিসের ভিতরে বলা হয়েছে, হাদিস নাম্বার 220, সেখানে কি বলা হচ্ছে যে ওই সেই কাফেরগুলো বিতাণ্ড করতেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কি বিষয়, কোরআন বিষয় বিতাণ্ড করতেছে। তাই নবী কি জানতেন না, নবী কি কোরআন সম্পর্কে বুঝতেন না? নবী তো তাদের থেকেও, তাদের জানার আগেই তো তাওরাত, জবুর, ইনজিল সেগুলোও তার মুখস্থ, কিন্তু তারা গোলাম ওইভাবে বুঝতে পারিনি, ভাবছে আমরা যাই বুঝাবো, এইভাবে বুঝালি হয়তো বা বুঝে মানবে, বুঝার পরে দেখা গেল সে আর যুদ্ধ ফিকির করবে না, আমাদের সাথে এসে যোগ দেবে, আমরা একটা নতুন দল করব, সংগঠন তৈরি করব, এরকম ভাবছিল, কিন্তু গোলাম পারিনি। তাই এই জন্যই এখানে বলা হচ্ছে যে এখানে নাজিল কি থি, আর সব থেকে বেস্ট এখানে যে আয়াতটার কথা বলা হচ্ছে লোগো কি হেদায়েত কে লিয়ে, হ্যাঁ, और फिर कुरान हक और बातिल अलग अलग निभे नाजिल किया। তার মানে হক এবং বাতিলকে সে কি করবে, আলাদা আলাদা করার জন্য আসছে। কোরআন কি জন্য আসছে, যারা হক এবং বাতিলকে আলাদা আলাদা করে দেবে, সেম এই কারণেই কলাম আসছে। তো অবশ্যই আমরা দেখলাম। তো মেহেরবান আল্লাহর নামে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন প্রত্যেকটা মুসলিম নরনারীর কাছে, যাতে তারা সঠিক বুঝ জ্ঞান পায়। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে হেদায়েত দান করে, এবং সুন্দরভাবে আমরা যেন কোরআন পড়তে পারি। আমরা সহিহ বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এগুলো আমরা অবশ্যই আমাদের কাছে রাখবো, যাতে করে আমরা বুঝতে পারি আমাদের মুসলমানদের আর কি লাইভ লিড সম্পর্কে, যা এখন বিলুপ্ত, যা কি করা হয়েছে বিলুপ্ত, যে সৈনিক, যা মুসলিমরা এমন একটা সৈনিক, এমন একটা বীরত্ব, যাদেরকে পরাজয় করানোর মতো ক্ষমতা পৃথিবীর কারণ নেই। কারণ এটা হচ্ছে সহিহ, যে হকপন্থী, এটা বাতিল কোনো পন্থী না, ইসলাম কোনো বাতিল কোনো পন্থী না, এটা হকপন্থী। এই জন্য আমরা কি দেখলাম, যে সুন্দরভাবে একটা বিষয় দেখলাম যে কোরআন আসছে যে আলাদা আলাদা করার জন্য হক এবং বাতিলকে। তো অবশ্যই আমরা যাতে হেদায়েতের মাধ্যমে মহান রবের কাছে আমরা পৌঁছাইতে পারি, তিনি যেন আমাদেরকে জান্নাত দান করেন। তো অবশ্যই আমরা যে বিষয়ের উপরে আলোচনা করলাম, এই প্রচারটা অবশ্যই সব মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো অবশ্যই
সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম।